হ্যালো এভরিওয়ান, আমি ঋষিয়ান। ওয়েলকাম ইউ টু ম্যাথড বেঙ্গলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 7 এর কোষে দেখি 11.1 পার্ট 2 সলভ করব, যেখানে আমরা কোষে দেখি 11.1 6 দাগ থেকে শুরু করে 10 দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করব। তো চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসটি শুরু করার আগে আমি তোমাদের অনুরোধ করব, ক্লাস সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করো, এবং তোমরা যারা আমার কাছে অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক তারা ডেসক্রিপশনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো। কোষে দেখি 11.1 6 দাগের প্রশ্নটা কি বলছে দেখো। হিসেব করে দেখি 49/91 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। ঠিক আছে, এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা প্রথমে এটা লিখে নেব যে প্রশ্নানুসারে, ঠিক আছে, অর্থাৎ প্রশ্নানুসারে 49/91, ঠিক আছে, গণিত। এই যে আমাদেরকে জানতে চাইছে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, অর্থাৎ যে ভগ্নাংশটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 49 গণিত নির্ণেয় ভগ্নাংশ। ঠিক আছে, এবার বলছি কি দেখো, হিসেব করে দেখি 49/91 কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, অর্থাৎ 49/91 গণিত নির্ণেয় ভগ্নাংশ গুণফল। তাহলে গুণফল কি হবে? 49/91 গণিত নির্ণেয় ভগ্নাংশ তার বর্গমূল 1 হবে, অর্থাৎ রুট ওভার 49/91 গণিত নির্ণেয় ভগ্নাংশ সমান 1। ঠিক আছে, এবার আমরা নেক্সট লাইনে কি করব, এই রুট ওভার চিহ্নটা তুলব। ঠিক আছে, বা 49/91 গণিত নির্ণেয় ভগ্নাংশ, ঠিক আছে, সমান কি হবে? এদিকে দেখো স্কোয়ার রুট আছে, স্কোয়ার রুটটা যদি তুলে দিই তাহলে ডান পক্ষে যেটা থাকবে তার স্কোয়ার হয়ে যাবে। ডান পক্ষে 1 আছে, তার মানে 1-এর স্কোয়ার হয়ে গেল। 1-এর স্কোয়ার মানে কি? 1 গণিত 1 অর্থাৎ 1। তাহলে 49/91 গণিত নির্ণেয় ভগ্নাংশ সমান আমরা কি পেলাম? 1 পেলাম। এইবার বা এবার আমরা কি বের করব? নির্ণেয় ভগ্নাংশটা বের করব। নির্ণেয় ভগ্নাংশ বের করতে গেলে এই 49/91টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। বাম পক্ষে 49/91টা দেখো নির্ণেয় ভগ্নাংশের সঙ্গে গুণ হয়ে আছে। আমরা যদি বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যাই তাহলে এই গুণটা কি হবে? ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বা নির্ণেয় ভগ্নাংশ সমান কি হবে? 1, এই গুণটা হয়ে যাবে ভাগ, ভাজিত 49/91, 49/91। ঠিক আছে, তাহলে 1 ভাজিত 49/91, এবার এই ভাগ চিহ্নটাকে গুণ করতে হবে, সমান 1 গণিত। আমরা যখন ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দেবো না, তখন এই ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে, অর্থাৎ 49/91টা কি হয়ে যাবে? 91/49। ঠিক আছে, তাহলে 1-এর সঙ্গে যদি আমরা 91/49 গুণ করি তাহলে কি পাবো? 91/49ই পাবো, সমান 91/49। তাহলে আমাদের নির্ণেয় ভগ্নাংশ সমান কি হবে? বা নির্ণেয় ভগ্নাংশ সমান 91/49। 91/49 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কেন? কারণ এই ভগ্নাংশে লব 91 বড়, হর 49 ছোট। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। সেটা কি করে করব? সেটা করতে গেলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে, অর্থাৎ 49 দিয়ে 91কে ভাগ করতে হবে। আমরা 49 দিয়ে 91কে ভাগ করব। 49 দিয়ে 91কে ভাগ করছি, দেখো 49 দুগুণে বেশি হয়ে যাবে 91 থেকে, তাহলে 49 একে 49, 91 থেকে 49 বিয়োগ গেলে কত হয়? 2 আর 4, 42 হচ্ছে ভাগশেষ। যখন আমরা 91কে 49 দিয়ে ভাগ করলাম তখন ভাগফল এলো 1 এবং ভাগশেষ এলো 42। তাহলে 91/49কে যখন আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করব তখন সেই মিশ্র ভগ্নাংশটা কি হবে? 1/42/49। ঠিক আছে, সমান 1/42
42/49। তাহলে আমরা নির্ণেয় ভগ্নাংশটা পেয়ে গেলাম, সেটা কত, 1/42/49। এখানে 42 49 কাটাকাটি করা যায়, কিন্তু বইয়ের উত্তরে 1/42/49 করা আছে, সেই জন্য আমরা এখানেই স্টপ করে দেবো। তাহলে অতএব নির্ণেয় ভগ্নাংশ কি হবে, 1/42/49, আর এটাই হয়ে যাবে আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 7 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, হিসেব করে দেখি 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। ঠিক আছে, তো আমরা এখানে লিখবো সেম একই প্রশ্ন আমাদের। প্রশ্নানুসারে 35/42 গণিত নির্ণেয় ভগ্নাংশ, ঠিক আছে, 35/42 গণিত নির্ণেয় ভগ্নাংশ, 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, তাহলে 35/42কে আমরা নির্ণেয় ভগ্নাংশ দিয়ে গুণ করে ফেললাম, এবার তার বর্গমূল করতে হবে, অর্থাৎ স্কোয়ার রুটের মধ্যে লিখতে হবে এটা। তার বর্গমূল কত হবে, 2 হবে। তাহলে 35/42 গণিত নির্ণেয় ভগ্নাংশ, তার বাইরে স্কোয়ার রুট চিহ্ন, সমান কি, সমান 2। ঠিক আছে, এবার আমরা কি করবো, স্কোয়ার রুটটাকে তুলবো, বা 35/42 গণিত নির্ণেয় ভগ্নাংশ সমান কি, সমান, এই 2টা কি হবে, 2 এর স্কোয়ার হয়ে যাবে, 2 এর স্কোয়ার মানে কি, 2 গুণিত 2, তার মানে কি 4, অর্থাৎ 35/42 গণিত নির্ণেয় ভগ্নাংশ সমান কি, 4। এবার আমরা বের করব নির্ণেয় ভগ্নাংশ, বা নির্ণেয় ভগ্নাংশ সমান কি হবে, 4। এখানে দেখো 35/42টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে নিয়ে যেতে হবে। 35/42 বাম পক্ষে দেখো নির্ণেয় ভগ্নাংশের সঙ্গে গুণ হয়ে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, 4 ভাজিত 35/42। ঠিক আছে, এবার আমরা কি করব, এই ভাগটাকে গুণ করে দেবো, তাহলে 35/42 হয়ে যাবে, উল্টে যাবে, 42/35 হয়ে যাবে, তাহলে 4 গণিত 42/35 হয়ে যাবে। ঠিক আছে, এবার 35 আর 42 7 দ্বারাই বিভাজ্য, কাটাকাটি করা যায়, তাহলে 6 7 42, 5 7 35, 4 6 24/5। ঠিক আছে, 24/5 এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, যার লব বড় হর ছোট, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অপ্রকৃত ভগ্নাংশটাকে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হবে। বা নির্ণেয় ভগ্নাংশ সমান কি হবে, 24/5 সমান, এই 24/5কে আমরা মিশ্র ভগ্নাংশে কনভার্ট করবো, সেটা করতে গেলে হর দিয়ে লবকে ভাগ করতে হবে, 5 দিয়ে 24কে ভাগ করছি, 5 4 20, 4 থাকছে ভাগ শেষ, তাহলে 24/5-এর মিশ্র ভগ্নাংশ কি হবে, 4/4/5, 4/4/5। ঠিক আছে, অতএব দিয়ে আমরা লিখে নেবো ফাইনাল, অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান কি, 4/4/5, আর এটাই হয়ে যাবে আমাদের 7 নাম্বার প্রশ্নের উত্তর। এরপর 8 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, 9/50কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এই ধরনের প্রশ্ন আমরা আগেও অনেক করেছি। এই প্রশ্নগুলো সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমে ভগ্নাংশটা লিখে নিতে হয়, সেটা কি, সেটা 9/50। ঠিক আছে, দিয়ে লব আর হরের উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। 9কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 9 3 দ্বারা বিভাজ্য, 3 3 9, এবং 50কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে 50 প্রথমে একটা জোড় সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য, 25 2 50, 25 5 দ্বারা বিভাজ্য, 5 5 25। ঠিক আছে, তাহলে সমান দেবো আমরা এইভাবে, মাঝে একটা দাগ দিয়ে দিলাম, দিয়ে 9-এর জায়গায় কি লিখবো, 3 × 3, আর 50-এর জায়গায় কি লিখবো, 2 × 5 × 5, 2 × 5 ×
5। ঠিক আছে, তাহলে আমরা যদি ধরো এখানে সমান দিয়ে দেখি যে 3 × 3 মানে কি, 3-এর স্কোয়ার বাই 2 সিঙ্গেল পড়ে থাকছে গণিত 5 × 5 মানে 5-এর স্কোয়ার। তাহলে প্রত্যেকটা উৎপাদকের মাথায় আমরা স্কোয়ার দিতে পারছি এক্সেপ্ট এই হরে 2 ছাড়া। ঠিক আছে, তাহলে হরের 2টাকে যদি আমরা এখান থেকে এলিমিনেট করে দিই কোনোভাবে, তাহলে যে ভগ্নাংশটা পাবো সেটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে এই 2টাকে আমরা কিভাবে এলিমিনেট করতে পারবো? এই 2টাকে আমরা তখনই এলিমিনেট করতে পারবো যখন আমরা এই ভগ্নাংশের সঙ্গে 2 গুণ করব। ঠিক আছে, এখানে যদি ধরো ইমাজিনারি আমরা এখানে ইন্টু 2 করি, তাহলে এই 2 আর এই 2 এলিমিনেট হয়ে যাবে, পড়ে কি থাকবে 3-এর স্কোয়ার বাই 5-এর স্কোয়ার। সেক্ষেত্রে যে সংখ্যাটা পাবো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে অতএব দিয়ে নেবো, অতএব নির্ণেয় নির্ণেয় ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা সমান কি হবে, সেটা হবে 2। অর্থাৎ 9/50কে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে যেই ভগ্নাংশটা বা যে সংখ্যাটা পাবো সেটা অবশ্যই একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এবার 9 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে? ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে লিখব যে ধরা যাক সংখ্যা দুটি যথাক্রমে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, আমরা সংখ্যা দুটো ধরে নিলাম যে সংখ্যা দুটি যথাক্রমে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, এরপর আমরা কি করব, এখানে যেমন প্রশ্নে বলে দিয়েছে সেগুলো লিখব। যে প্রশ্নানুসারে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান কি, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15। তাহলে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা হবে 14/15। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল 14/15, এটা 1 নাম্বার। এরপর কি বলছে, এবং তাদের ভাগফল 35/24 এবং প্রথম সংখ্যা বাই, ভাগফল যেহেতু বলেছি সেই জন্য বাই দিচ্ছি, বাই দ্বিতীয় সংখ্যা সমান কি 35/24। ঠিক আছে, তাহলে আমরা দুটো রিলেশন পেয়ে গেলাম, যে সংখ্যা ধনাত্মক সংখ্যা দুটির গুণফল 14/15, ওই জন্য প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান 14/15, এটা 1 নাম্বার রিলেশন। এবং সংখ্যা দুটির ভাগফল 35/24, অর্থাৎ প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা সমান 35/24, এটা আমাদের 2 নাম্বার রিলেশন। ঠিক আছে, এবার আমরা কি করব, এই 1 নাম্বার আর 2 নাম্বার গুণ করব। যে এখানে আমরা লিখব 1 নাম্বার গণিত 2 নাম্বার করে পাই। ঠিক আছে, এই 1 নাম্বারের সঙ্গে 2 নাম্বার গুণ করব, তাহলে 1 নাম্বারের বাম পক্ষের সঙ্গে 2 নাম্বারের বাম পক্ষ গুণ হবে এবং 1 নাম্বারের ডান পক্ষের সঙ্গে 2 নাম্বারের ডান পক্ষ গুণ হবে। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা গণিত, দেখো 1 নাম্বারের বাম পক্ষটা লিখলাম, এবার 2 নাম্বারের বাম পক্ষটা লিখব, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে 1 নাম্বারের বাম পক্ষের সঙ্গে 2 নাম্বারের বাম পক্ষ গুণ করলাম, সমান দেব। এবার 1 নাম্বারের ডান পক্ষের সঙ্গে 2 নাম্বারের ডান পক্ষ গুণ করব, তাহলে 14/15 গণিত 35/24। ঠিক আছে,
তাহলে 14/15 গণিত 35/24 করলে এখানে কাটাকাটি করা যাবে। 5 5 দিয়ে যাবে, 5 3 15, 5 7 35, 7 2 14, 12 2 24। ঠিক আছে, তাহলে 7 গণিত 7 লবে আর 3 গণিত 12 হরে। আর এখানে দেখো প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা, গণিত প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, তাহলে এই দ্বিতীয় সংখ্যা লবে আছে আর এই দ্বিতীয় সংখ্যা হরে আছে, তার মানে এলিমিনেট হয়ে যাবে। দ্বিতীয় সংখ্যা এলিমিনেট হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখবো বা প্রথম সংখ্যা গণিত প্রথম সংখ্যা। ঠিক আছে, সমান কি হবে? 7 গণিত 7, 7 7 49, বাই 3 গণিত 12, 3 12 36। ঠিক আছে, এবার আমরা লিখতে পারি বা দিয়ে প্রথম সংখ্যার সঙ্গে প্রথম সংখ্যা গুণ করলে কি হবে? প্রথম সংখ্যা তার স্কোয়ার। প্রথম সংখ্যা তার স্কোয়ার সমান কি হবে? 49/36। ঠিক আছে, বা শুধু প্রথম সংখ্যা সমান কি হবে? √49/36। ঠিক আছে, সমান √49-এর জায়গায় আমরা কি লিখতে পারি? 7 গণিত 7, আর 36-এর জায়গায় কি লিখতে পারি? 6 গণিত 6। সমান এটাকে এইভাবে লিখতে পারি, 7 গণিত 7 মানে 7-এর স্কোয়ার, বাই 6 গণিত 6 মানে 6-এর স্কোয়ার, তাহলে 7/6 হোল স্কোয়ার। তাহলে 7/6-এর স্কোয়ার, তার বাইরে আবার স্কোয়ার রুট, তার মানে স্কোয়ার রুট এলিমিনেট হয়ে যাবে, পরে কি থাকবে? 7/6। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা আমরা পেয়ে গেলাম, সেটা কত? 7/6। তাহলে আমরা অতএব দিয়ে লিখবো, অতএব প্রথম সংখ্যা 7/6। এরপর আমাদেরকে দ্বিতীয় সংখ্যাটা বের করতে হবে। দ্বিতীয় সংখ্যা আমরা কিভাবে বের করব? 1 নম্বর রিলেশনটাকে কাজে লাগবো। সেটা কি? সেটা হচ্ছে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান 14/15। তাহলে অতএব এখানে লিখবো 1 নাম্বার সম্পর্ক, 1 নাম্বার সম্পর্ক থেকে পাই। ঠিক আছে, 1 নাম্বার সম্পর্ক থেকে পাই প্রথম সংখ্যা কত? 7/6। তাহলে 7/6 গণিত দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, 1 নম্বর সম্পর্ক কি ছিল? প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান 14/15। তাহলে প্রথম সংখ্যার জায়গায় আমরা কি লিখে দিলাম? যেটা পেয়েছি আমরা 7/6টা লিখে দিলাম। তাহলে 7/6 গণিত দ্বিতীয় সংখ্যা সমান 14/15 হয়ে গেল। বা দ্বিতীয় সংখ্যা সমান কি হবে? দ্বিতীয় সংখ্যা সমান কি হবে? এখানে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 7/6 গুণ হয়ে আছে, এদিকে ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে 14/15 ভাজিত 7/6 সমান 14/15, ভাগটা হয়ে যাবে গুণ, তাহলে 7/6টা কি হয়ে যাবে? 6/7। ঠিক আছে, 7 2 14, 3 2 6, 3 5 15, তাহলে 2 2 4/5। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা আমরা পেয়ে গেলাম, সেটা কি? 4/5। তাহলে আবার ফাইনালি লিখে নিই, অতএব প্রথম সংখ্যা কত? 7/6, এবং দ্বিতীয় সংখ্যা কত? 4/5। আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। এরপর 10-এর দাগের প্রশ্নটা কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 এবং তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে? ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নেব, সেম প্রশ্ন আমরা সেম ভাবে করব। ধরা যাক সংখ্যা দুটি প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা। প্রশ্নানুসারে
প্রশ্ন অনুসারে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান কি 16/50। ঠিক আছে, সংখ্যা দুটির গুণফল বলেছে 16/50, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সংখ্যা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা দুটি, তাহলে প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান 16/50, এটা এক নম্বর রিলেশন। এরপর এবং দিয়ে লিখবো, এবং প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান কি 1/2। এটা আমাদের 2 নম্বর রিলেশন। ঠিক আছে, এরপর আমরা কি করব, 1 নম্বর রিলেশন আর 2 নম্বর রিলেশন গুণ করব। তাহলে এখানে আমরা লিখব যে 1 নম্বর গণিত 2 নম্বর করে পাই, অর্থাৎ 1 নম্বরের সঙ্গে 2 নম্বর গুণ করে পাই। সেটা কি করে করব, 1 নম্বরের বাম পক্ষের সঙ্গে 2 নম্বরের বাম পক্ষ এবং 1 নম্বরের ডান পক্ষের সঙ্গে 2 নম্বরের ডান পক্ষ গুণ করব। তাহলে এখানে আমরা লিখব প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা গণিত প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা সমান কি হবে 16/50, অর্থাৎ 1 নম্বরের ডান পক্ষ 16/50 গণিত 2 নম্বরের ডান পক্ষ 1/2। কি করলাম আমরা এখানে, 1 নম্বরের বাম পক্ষ প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যার সঙ্গে 2 নম্বরের বাম পক্ষ প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা গুণ করলাম, এবং 1 নম্বরের ডান পক্ষ 16/50-এর সঙ্গে 2 নম্বরের ডান পক্ষ 1/2 গুণ করলাম। ঠিক আছে, এখানে বা এখানে দেখো প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা গণিত প্রথম সংখ্যা বা দ্বিতীয় সংখ্যা, তাহলে এই দ্বিতীয় সংখ্যা আর এই দ্বিতীয় সংখ্যা যথাক্রমে লবে এবং হরে আছে। ঠিক আছে, তাহলে এই দুটো এলিমিনেট হয়ে যাবে। তাহলে পরে কি থাকবে, প্রথম সংখ্যা গণিত প্রথম সংখ্যা সমান 16 × 1/50 × 2। তাহলে প্রথম সংখ্যা গণিত প্রথম সংখ্যা সমান কি হবে 16 × 1/50 × 2। ঠিক আছে, বা প্রথম সংখ্যা গণিত প্রথম সংখ্যা মানে কি প্রথম সংখ্যা তার স্কোয়ার। ঠিক আছে, প্রথম সংখ্যা তার স্কোয়ার সমান কি 16 × 1 মানে 16/50 × 2 মানে 100। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা তার স্কোয়ার সমান কি 16/100। এবার আমরা কি করব, বা শুধু প্রথম সংখ্যা সমান কি হবে √16/100। ঠিক আছে, সমান √16কে আমরা কি লিখতে পারি 4-এর স্কোয়ার 4-4-এ 16, আর 100কে আমরা কি লিখতে পারি 10-এর স্কোয়ার 10-10-এ 100। ঠিক আছে, 16কে 4-এর স্কোয়ার লিখতে পারি এবং 100কে 10-এর স্কোয়ার লিখতে পারি, লিখে দিয়েছি। সমান √4/10 হোল স্কোয়ার। তাহলে 4/10-এর স্কোয়ার এবং তার বাইরে স্কোয়ার রুট, অর্থাৎ বর্গ 4/10-এর এবং তার বাইরে আবার বর্গমূল, তাহলে এই বর্গমূল আর এই বর্গ একে অপরকে এলিমিনেট করে দেবে। পরে কি থাকবে 4/10, 4 আর 10 উভয় জোড় সংখ্যা, 2 দুগুণে 4 5 দুগুণে 10 সমান কি পাবো আমরা 2/5। ঠিক আছে, তাহলে প্রথম সংখ্যা সমান কি, প্রথম সংখ্যা 2/5। এরপর আমরা দ্বিতীয় সংখ্যাটা বের করব। এইবার আমরা লিখব যে 1 নম্বর থেকে পাই, 1 নম্বর থেকে পাই প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান কি
দেখো 1 নাম্বার থেকে আমরা কি পেয়েছিলাম, প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান 16/50, ঠিক আছে, কারণ দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছিল 16/50। 1 নম্বরে আমরা কি লিখেছিলাম, প্রথম সংখ্যা গণিত দ্বিতীয় সংখ্যা সমান 16/50। এবার আমরা দেখো আগের এখানে প্রথম সংখ্যাটা বের করে নিয়েছি, সেটা কত, সেটা 2/5, তাহলে এখানে প্রথম সংখ্যার জায়গায় 2/5 লিখবো, বা 2/5 গণিত দ্বিতীয় সংখ্যা সমান কি 16/50, ঠিক আছে। বা এবার দ্বিতীয় সংখ্যাটা বের করব, তাহলে 2/5টাকে বাম পক্ষ থেকে ডান পক্ষে যেতে হবে, আর বাম পক্ষে দেখো গুণ হয়েছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে। বা দ্বিতীয় সংখ্যা সমান 16/50 ভাজিত 2/5, ঠিক আছে, সমান 16/50 ভাগটা হয়ে যাবে গুণ, 2/5টা কি হয়ে যাবে 5/2, ঠিক আছে। 5 10 50, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে সমান কি পাচ্ছি আমরা আলটিমেটলি 4/5, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যা আমাদের কত বেরিয়েছিল 2/5, দ্বিতীয় সংখ্যা আমাদের কত বেরোলো 4/5। এখানে আমরা লিখবো অতএব সংখ্যা দুটি যথাক্রমে 2/5 এবং কত 4/5, আর এটাই হয়ে যাবে আমাদের উত্তর। ক্লাস 7-এর কোষে দেখি 11.1-এর পার্ট 2 এখানেই শেষ হলো, যেখানে আমরা কোষে দেখি 11.1-এর 6-এর দাগ থেকে শুরু করে 10-এর দাগ পর্যন্ত প্রত্যেকটা অঙ্ক ডিটেলে স্টেপ বাই স্টেপ সলভ করলাম। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে প্লিজ লাইক করো, নিজের ক্লাসমেটসদের সঙ্গে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।